নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো কালকে মেসি কলকাতায় এসেছিলেন, আর কলকাতায় আসার পর কী অবস্থা হয়েছে তোমরা সকলেই জানো। এই যে অবস্থা, এটা আমরা দেখো মাঠের যে কন্ডিশনটা হয়েছে সেইটা আমরা একদমই এইরকম আমরা অবস্থা দেখতে একদমই পছন্দ করি না। যে মাঠে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এরা সবাই খেলে এবং সেই মাঠটার সৌন্দর্য আমরা কিন্তু সকলেই টিভিতে বা যারা স্টেডিয়ামে খেলা দেখতে যাই সবাই কিন্তু উপভোগ করি। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে খুবই খারাপ। মেসির জন্য সবাই 5,000, 10,000, 15,000 যে যেমন পেরেছে সে কিন্তু টিকিট কেটেছে। টিকিট কেটে এসে কাকে দেখতে পেয়েছে? কিছু নেতা মন্ত্রীদের। তাদের ছাড়া মেসির তারা চুলও দেখতে পায়নি, এই রকম মানুষও প্রচুর রয়েছে। 70-80 জন মিলে ঘিরে দাঁড়িয়ে আছে সেখানে। যে সমর্থকেরা টিকিট কেটেছে সেই সমর্থকদের টিকিটের টাকাই তো মেসিকে কলকাতায় আনা হয়েছে। তাহলে তারাই যদি দেখতে না পায় তাহলে কী লাভ? সেখানে তো কোনো নেতা মন্ত্রীদের দেখতে যায়নি কোনো সমর্থকেরা, মেসির ফুটবল সমর্থক যারা রয়েছে তারা আর কি। তো সেখানে কিছু নায়িকা তারাও ছবি তুলেছে। তারা গোট যে লেখাটা গোট বলা হয় মেসি, রোনাল্ডো এদেরকে, তো গোট মানেটা কি সেই মানেটাই তারা জানে না। আমি তোমাদেরকে স্ক্রিনশটও দিচ্ছি, তোমরা নিচে দেখো গোট বলে কি লেখা আছে। এই গোট মানে বলা হয় ছাগল। তো যাই হোক, কী অবস্থা আমরা সকলেই দেখেছি। মেসিকে দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়ে সমর্থকেরা এবং তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তারপরেই স্টেডিয়ামের অবস্থা কেরোসিন হয়ে যায়, সেটা আমরা সকলেই দেখেছি। তো এই বিষয়টা নিয়ে কার কি দায় না দায় এসব তো আমাদের বলার কোনো কথাই নয়। এটা যারা প্রশাসন আছে তারা সবটাই বুঝবে। তবে হ্যাঁ, এখানে যে কোনো কিছু হ্যান্ডেল করা যায় না সেই জিনিসটা সকলেই কিন্তু দেখতে পাচ্ছে। একটা মেসিকে নিয়ে আসা হলো কিন্তু মেসির কোনো কিছুই কিন্তু একটা চুল অবধি দেখতে পেলো না সমর্থকেরা। যারা এত টাকা খরচা করে টিকিট কেটেছে তারা মেসিকে দেখতেই পেলো না। কিছু সো কল্ড নেতা মন্ত্রীদের তারা কিন্তু দেখতে পেয়েছে। আর এই দিকে তোমরা যদি দেখো, তারপরে হায়দ্রাবাদেও কিন্তু মেসির শো ছিল, গোট কনসার্ট। তো সেখানে তোমরা দেখেছো যে জিনিসটা কলকাতার সমর্থকেরা দেখতে চেয়েছিল সেটা কিন্তু হায়দ্রাবাদে দেখা গেছে। মেসি তিনি কিন্তু বল মেরে সমর্থকদের উপহার দিয়েছেন। তারপর মেসিকে সবাই ভালো করে দেখতে পেয়েছে। শুধু মেসি নয়, লুইস সুয়ারেজ ছিল, তারপর রড্রিগো ডি পল ছিল। সবাইকে কিন্তু সমর্থকেরা যেমন যা দরকার তেমন দেখতে পেয়েছে। তো সেখানে কিন্তু হায়দ্রাবাদে দেখা গেছে রাহুল গান্ধীকে, তিনিও কিন্তু ছিলেন। কিন্তু তিনি ওই রকম মেসিকে একদম ঘিরে ধরে আমি একাই ছবি তুলবো, এখানে একটাই কথা চলে আসে, টাকা তোমার, সেলফি আমার, এই রকম একটা ব্যাপার। এই রকম মানসিকতা কিন্তু সেখানে রাহুল গান্ধীর ছিল না, কিন্তু আমরা সকলেই দেখতে পেয়েছি যেগুলো যা দেখার। তো যাই হোক, এই নিয়ে আর বেশি মন্তব্য করা ঠিক নয়, এটা পরবর্তীকালে যা দেখা যায় হবে আর কি। তো এখানে কিন্তু এই ভিডিওতেই আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেটা আমাকে পরশু দিনে একজন কোশ্চেন করেছিল যে দাদা, এই যে এফসি গোয়া তারা সুপার কাপ চ্যাম্পিয়ন হলো, তাহলে তো তারা এএফসি খেলবে, তারা কি খেলতে পারবে? এইটা তোমরা প্রশ্ন করেছিল একজন। তো এইটা দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এর অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দিই। দেখো, এএফসির নিয়ম অনুযায়ী প্রত্যেকটা দলকে 27টা করে ম্যাচ খেলতেই হবে। তো সেক্ষেত্রে এফসি গোয়া দেখতে গেলে, যেহেতু আমরা সকলেই জানি সুপার কাপ চ্যাম্পিয়ন হলে ACL 2 এর প্লে অফ রাউন্ড খেলা যায়, তো সেক্ষেত্রে এফসি গোয়ারও প্লে অফ রাউন্ড খেলার কথা। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন এফসি গোয়া তারা 27টা ম্যাচ কমপ্লিট করবে। তো যেখানে আইএসএল নেই সেখানে 27টা ম্যাচ কিভাবে কমপ্লিট হবে? তো সেক্ষেত্রে আইএসএল যতক্ষণ না হবে ততক্ষণ বলা যাচ্ছে না যে এফসি গোয়া তারা ACL এর জন্য কোয়ালিফাই করবে। তো আইএসএল যখন হবে তখনই কিন্তু বলা যাবে। তো দেখা যাক কি হয়। 27টা ম্যাচ কমপ্লিট না হলে কোনো দলে কিন্তু এএফসি স্লট পাবে না ভারত থেকে, সে যে যাই চ্যাম্পিয়ন হয়ে যাক না কেন। তো সেক্ষেত্রে যখন আইএসএল হবে, আইএসএল হলে 27টা ম্যাচ কমপ্লিট হবে, তবে কিন্তু এফসি গোয়া অফিসিয়ালি তারা ACL 2 এর প্লে অফ রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। আশা করি আমি তোমাদেরকে সবটা বোঝাতে পেরেছি। আর যদি আইএসএল না হয় একান্ত, তাহলে এফসি গোয়া কখনোই ACL 2 এর কোয়ালিফাইং রাউন্ড খেলতে পারবে না। এটা একদমই কিন্তু বড় আপডেট এবং কনফার্ম আপডেট। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।